ফেসবুক চালান অথচ এই ট্রিক্সগুলা আপনি জানেন না। ধরেন অচিন মানুষ আপনার ফোনটা হাতে নিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখান থেকে ভিডিও প্লে করছে এবং ভিডিও দেখতে দেখতে যদি একদম উপরেই মেসেঞ্জার আইকনটাতে ক্লিক করে আপনার মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেল, আমার পারমিশন ছাড়া কিন্তু কখনোই প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই সিস্টেমটা কিভাবে অ্যাপ লক করবেন, সেজন্য মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করবেন এবং এইখান থেকে আপনারা 3 লাইনস অপশন পেয়ে যাবেন এবং ওই মেনু অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে সেটিংস অপশন নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে প্রাইভেসি অ্যান্ড সেফটি, আর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে অ্যাপ লক অপশন, এই অ্যাপ লক অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এইখান থেকে একদম উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, এইটাকে আপনারা জাস্ট এরকম অফ থাকবে, আপনাদের কাজ হবে এটাকে এরকম অন করে দেওয়ার পর আপনার হাতের প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তাহলে এইখান থেকে কিন্তু আপনার অ্যাপটাকে লক হয়ে যাবে এবং সিকিউরিটি প্রাইভেসি বজায় থাকবে। দ্বিতীয় অপশনটাতে হচ্ছে ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এবং এইখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। পুনরায় এইখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর এই সেটিংসের উপর ক্লিক করবেন। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ডস রয়েছে আপনার ফ্রেন্ডসও কিন্তু দেখতে পারবে না। এমনকি চাইলে আপনি ছাড়া আপনার অন্য কেউই দেখতে পারবে না ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড রয়েছে। যখন আপনার প্রোফাইলটাকে ভিজিট করতে আসবে তখন কিন্তু আর দেখতে পারবে না। নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এইখান থেকে আপনাদের কাজ হবে হাউ টু পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এই অপশনটাকে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে আপনাদের বেসে ক্লিক করতে হবে এবং দ্বিতীয় অপশনটাতে দেখতেই পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এই অপশনটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড লিস্ট কিন্তু এখানে পাবলিক করা আছে, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে অনলি মি করতে পারেন। এরপর আপনার কিন্তু আর কেউই ফ্রেন্ড লিস্টে চেক করতে পারবে না। এরপর এইখান থেকে এই আপনাদের কাজ হবে সেভ আইকনটাতে ক্লিক করে দেওয়া। এই সেভ আইকনটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা কমপ্লিটলি শেষ। তৃতীয় নাম্বারটাতে রয়েছে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন এবং এইখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, পুনরায় আবারও এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন অ্যাক্টিভ লক, এই অ্যাক্টিভিটি লক অপশনটাতে এখানে ক্লিক করে দিতে হবে। এই অ্যাক্টিভিটি লক অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো এখানে যে দেখতেই পাচ্ছেন এটাকে ডান দিকে একটু স্ক্রল করবেন। সো ফার্স্টই রয়েছে লাইভ ভিডিও, এটাতে ক্লিক করে আপনি দেখতে পারবেন কয়টা লাইভ ভিডিও অ্যাক্টিভ রয়েছে আপনার পেজ এবং প্রোফাইলে, সেমভাবে দেখতে পারবেন এবং স্টোরি অ্যাক্টিভ কয়টা রয়েছে এইখান থেকে কিন্তু দেখতে পারবেন। ইওর কমেন্ট, এইখানে আপনি কি কি কমেন্ট করেছিলেন এবং কমেন্টে রিপ্লে করেছিলেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন জাস্ট 30 দিনের ভিতরে, অর্থাৎ 30 দিনের ভিতরে কি কি করেছেন আপনি A to Z দেখতে পারবেন এবং আপনার ভিডিওতে অন্যের ভিডিওতে লাইক এবং রিয়াকশন দিয়েছেন সেগুলো কিন্তু এইখান থেকে শো করবে এবং আপনি খুব সহজেই এগুলোকে দেখতে পারবেন। এখানে যে দেখতেই পাচ্ছেন ট্রাস্ট অপশন, এই ট্রাস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনি ফেসবুক আইডি কিংবা পেজ থেকে ভিডিও যে ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখান থেকে পুনরায় উদ্ধার করতে পারবেন খুব সহজেই লাস্ট 30 দিনের ভিতরে। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।